ওয়েলকাম টু কারেন্ট জিকে বাংলা। তো রিসেন্টলি ভারত পাকিস্তানের যে কনফ্লিক্টটা হলো সেখানে ভারতের এয়ার ডিফেন্স মানে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে দিয়েছে, যেখানে 100% অ্যাকিউরেসি। মানে একটা পাকিস্তানের মানে না তো ফাইটার জেট না তো ড্রোন আমাদের এখানে অ্যাটাক করতে পেরেছে, না তো মিসাইল। তো এর মধ্যে সব থেকে যেটা পাওয়ারফুল এবং সব থেকে যেটা এখন চর্চার বিষয় সেটা হচ্ছে S-400 সুদর্শন চক্র। S-400 কে বলা হয় পৃথিবীর সব থেকে পাওয়ারফুল এয়ার ডিফেন্স সিস্টেম। কেন বলা হয়, এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে কাজ করে, আর কি কারণে S-400 এত পাওয়ারফুল, তো এই সব নিয়ে কথা বলবো আজকে। তো S-400 ডিটেলস জানার আগে আমাদের জানতে হবে এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে কাজ করে। তো একটা বেসিক এয়ার ডিফেন্স সিস্টেম জেনারেলি খানিকটা এরকম হয়। এটা হচ্ছে রাডার। যখনই উপর দিয়ে কোনো প্লেন হোক, ফাইটার জেট হোক, কোনো মিসাইল হোক, কোনো ড্রোন হোক, যখনই উপর দিয়ে আসে এই রাডারটা তখন তাকে ট্র্যাক করে কোথা থেকে আসছে। মানে সেটা সাপোজ একটা ফাইটার জেট আসছে, তো কোথা থেকে সেই ফাইটার জেটটা আসছে বা একটা মিসাইল আসছে, মিসাইলটা কোথা থেকে আসছে, তার গতিপথটা কি, ট্র্যাজেক্টরি কোন দিকে, সেটাকে ট্র্যাক করে এখানে একটা কন্ট্রোল অ্যান্ড কমান্ড সিস্টেম থাকে। কন্ট্রোল অ্যান্ড কমান্ডে সিগন্যাল পাঠায় যে এখান দিয়ে একটা মিসাইল আসছে, তার এই ট্র্যাজেক্টরি। যখন একে সিগন্যাল পাঠায়, ডিটেক্ট করে যে কিভাবে এটাকে কোথা দিয়ে মিসাইলটাকে, এগুলো হচ্ছে মিসাইল মানে ডিফেন্সের জন্য মিসাইল, এয়ার ডিফেন্সের মিসাইল। তো তখন এটাকে ট্র্যাক করে তখন এটাকে ডিসাইড করে যে কিভাবে আমাকে এখান থেকে ডিফেন্সটা করতে হবে, কিভাবে আমাকে এখান থেকে মিসাইল ফায়ার করতে হবে। তো তখন এই মিসাইল কন্ট্রোল যে সিস্টেম সেখানে সিগন্যাল পাঠায়, সেই অনুযায়ী এখান থেকে মিসাইল ফায়ার হয়। সেটা গিয়ে যদি এখানে যেটাই আসছে, মিসাইল হোক বা ফাইটার জেট হোক, যেটাই আসছে তাতে গিয়ে আঘাত করে বা তার আশেপাশে ফেটে যায়, তো সেটাকে ইন্টারসেপ্ট করে, সেটাকে নষ্ট করে দেয়। তো এটা হচ্ছে বেসিক এয়ার ডিফেন্স সিস্টেমের কার্যকারী, মানে এইভাবে কাজ করে। তো S-400 ট্রায়াম্ফ, অ্যাকচুয়াল S-400 এর নাম কিন্তু S-400 ট্রায়াম্ফ, যেটা রাশিয়া ভারতকে এক্সপোর্ট করেছে। তো ভারতীয় ভ্যারিয়েন্টের নাম হচ্ছে S-400 সুদর্শন চক্র। দুটো সেমই, এটা যেহেতু রাশিয়া ভারতকে এক্সপোর্ট করেছে তার জন্য এটা নাম। ভারত রাশিয়ার কাছ থেকে 3টে ব্যাটারি কিনেছে, মানে ব্যাটারি মানে হচ্ছে টোটাল যে S-400 সিস্টেম তাকে বলা হয় যে ব্যাটারি। তো S-400 অ্যাকচুয়ালি টোটাল 3টে S-400 রাশিয়ার কাছ থেকে ভারত কিনেছে। তো এটা হচ্ছে S-400 এর লঞ্চ ভেহিকেল। এর উপরে থাকে এই পার্টটা ওপেন হয় যখন অ্যাটাক করা বা যখন এনগেজ হয় বেসিক্যালি, তখন এই পার্টটা ওপেন হয়, এখান থেকে মিসাইল ফায়ার। তো এটা হচ্ছে টাইপ মোবাইল লং রেঞ্জ সারফেস টু এয়ার অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। প্লেস অফ অরিজিন রাশিয়া, অফকোর্স রাশিয়ার তৈরি। অপারেশনাল কবে থেকে না 6 আগস্ট 2007। 2007 থেকে এটা, মানে 2007 এটা ফার্স্ট টেস্ট হয়েছে, তারপর থেকে অ্যাক্টিভ। ইউনিট কস্ট ডোমেস্টিক 500 মিলিয়ন ফর এ ব্যাটারি। এই যে বললাম ব্যাটারি মানে হচ্ছে একটা পুরো সিস্টেম। এক্সপোর্ট হচ্ছে 1 থেকে 1.25 বিলিয়ন ডলার একটা ব্যাটারি, মানে একটা সিস্টেমের দাম। তো ভারত টোটাল এখনো পর্যন্ত ভারতের কাছে 3টে আছে, ঠিক আছে। ভারত টোটাল অর্ডার করেছে 5টা, তো এখনো 2টো আসতে বাকি। তো দিস ইজ S-400। এখানে একটা বেসিক দেওয়া আছে যে প্রত্যেকটা S-400 এ 16টা করে ভেহিকেল লঞ্চার্স থাকে, মানে এটা হচ্ছে ভেহিকেল লঞ্চার্স। মানে একটা S-400, আমাদের কাছে 3টে আছে, একটা 400 সিস্টেমে 16টা করে এরকম লঞ্চার থাকে। ট্র্যাক্স এরিয়াল থ্রেট আপ টু 600 কিলোমিটার অ্যাওয়ে। শত্রুপক্ষ থেকে কোনো মিসাইল আসছে, তো সেটা যখন 600 কিলোমিটার দূরে থাকে তখন থেকেই, সেই মুভমেন্ট থেকেই কিন্তু S-400 তাকে ট্র্যাক করতে পারে, ঠিক আছে। আর ফায়ার্স 4 মিসাইল টাইপস উইথ রেঞ্জ আপ টু 400 কিলোমিটার। S-400 এ 4 টাইপের মিসাইল থাকে, মানে 4টে টাইপের, বিভিন্ন রেঞ্জের। কোনোটা হয়তো 50 কিলোমিটার, কোনোটা 100, কোনোটা 200, কোনোটা 300, 400, এরকম টোটাল 4টে টাইপ থাকে মিসাইলের, যার মধ্যে ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 400 কিলোমিটার। এটা হচ্ছে যে ফাইটার জেট, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন সব কিছুকে ধ্বংস করতে পারে, ঠিক আছে। তো কি অ্যাসেট ইন ইন্ডিয়ার এয়ার ডিফেন্স আর শিল্ড স্ট্র্যাটেজিক মিলিটারি
ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে রক্ষা করতে পারে। তো এবার দেখবো ডিটেলসে যে কিভাবে অ্যাকচুয়ালি S-400 কাজ করে আর কি কারণে এটাকে বলা হয় পৃথিবীর সব থেকে পাওয়ারফুল এয়ার ডিফেন্স সিস্টেম। তো এটা হচ্ছে S-400 সিস্টেমের টোটাল পুরো S-400 সিস্টেম, ঠিক আছে। এর মধ্যে এটা হচ্ছে লঞ্চিং ভেহিকেল, যেখান থেকে মিসাইল লঞ্চ হয়, আর এটা হচ্ছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিট। একটা S-400 সিস্টেম 6টা ভাগে বিভক্ত, 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে 6। এর মধ্যে এটা হচ্ছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল আর এটা হচ্ছে লঞ্চ ভেহিকেল। তো আমি প্রথমেই যখন এয়ার ডিফেন্স সিস্টেম দেখালাম সেখানে একটা রাডার থাকে। S-400-এ 4টে রাডার থাকে টোটাল, 1, 2, 3, 4, 4টে আলাদা আলাদা রাডার থাকে। 600 কিলোমিটার পর্যন্ত যে কোনো ডিস্টেন্স থেকে যদি সারফেসের কাছ দিয়ে, যেমন যদি ড্রোন আসে, ড্রোন অনেক নিচে দিয়ে ওড়ে, সারফেসের অনেক কাছ দিয়ে। ক্রুজ মিসাইল থেকে ক্রুজ মিসাইল সারফেসের আরো কাছ দিয়ে ওড়ে। যদি ফাইটার জেট আসে, ফাইটার জেট অনেক উপর দিয়ে ওড়ে। তো এই প্রত্যেকটাই আলাদা আলাদা রাডারের আলাদা আলাদা কাজ। সাপোজ একটা এক্সাম্পলের জন্য এই রাডারটা সারফেসের এতটা কভার করে, সারফেস থেকে এর মধ্যে যা আসবে এ অ্যাক্টিভ হবে। এবার এইখান থেকে এই যে এতটা হাইট, এর মধ্যে দিয়ে যদি কিছু আসে তখন এ অ্যাক্টিভ হবে। তো এরকম পুরো সারফেসটা কভার করার জন্য টোটাল 4টে আলাদা আলাদা রাডার থাকে। এটা হচ্ছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল। সাপোজ এখান দিয়ে যদি কোনো ফাইটার প্লেন আসে, 4টে রাডার অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। তো এই হাইটের জন্য যে রাডারটা, সে একে ট্র্যাক করবে, ট্র্যাক করে কমান্ড অ্যান্ড কন্ট্রোলে পাঠাবে সিগন্যাল যে এই জায়গা দিয়ে, এই ট্র্যাজেক্টরি দিয়ে একটা ফাইটার জেট আসছে। তখন এই কমান্ড অ্যান্ড কন্ট্রোল অ্যানালাইসিস করবে যে এর পাথটা কি, কিভাবে আসছে, কোথা দিয়ে আসছে, কি স্পিডের, কতটা এরিয়া, মানে কতটা বড় সাইজে, সবকিছু ডিটেক্ট করে তখন এই যে লঞ্চ ভেহিকেল আছে এখানে সিগন্যাল পাঠাবে। তখন এই লঞ্চ ভেহিকেল থেকে মিসাইল লঞ্চ হবে। তো যতক্ষণ এই মিসাইলটা যায়, এখানে যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল আছে ততক্ষণ মিসাইলকে গাইড করতে থাকে। এখানে সাপোজ এই যে রাডারটা জেটকে ট্র্যাক করে, এই সিগন্যাল কমান্ড অ্যান্ড কন্ট্রোলকে পাঠায়, কমান্ড অ্যান্ড কন্ট্রোল মিসাইলকে ট্র্যাক করে, এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোলের কাছে এর যে কোঅর্ডিনেশন সেটাও থাকে। তো এর কাছে কমান্ড অ্যান্ড কন্ট্রোলের কাছে এর কোঅর্ডিনেশনও থাকে। তো কমান্ড অ্যান্ড কন্ট্রোল কি করে, মিসাইলকে গাইড করে যে কোন জায়গায় গিয়ে হিট করতে হবে। তো এত এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে কেন S-400 বেস্ট, সেটা এই জিনিসগুলোকে অ্যানালিসিস করলেই বোঝা যাবে। নাম্বার 1, S-400 এর স্পিড, মানে যে মিসাইল থাকে তার স্পিড, যে স্পিডে যায় ওই স্পিডে ওই মিসাইলকে ডজ করা যে কোনো অবজেক্টের পক্ষে খুব কঠিন। এক তো স্পিড। নাম্বার টু হচ্ছে রেঞ্জ। S-400 ট্র্যাক করতে পারে 600 কিলোমিটার দূর থেকে আর এনগেজ করতে পারে 400 কিলোমিটার দূর থেকে। মানে কোনো অবজেক্ট 400 কিলোমিটার দূরে থাকতে থাকতে S-400 তাকে ধ্বংস করতে পারবে। এত বড় রেঞ্জ পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের নেই। থার্ড হচ্ছে যে একটা টার্গেটের জন্য S-400 থেকে 2টো করে মিসাইল লঞ্চ হয়, তো টার্গেট মিস হওয়ার কোনো চান্স থাকে। ফোর্থ হচ্ছে যে একসাথে কতগুলো টার্গেটকে হিট করতে পারে, এনগেজ করতে পারে, কতগুলো টার্গেটকে ট্র্যাক করতে পারে। মানে হয়তো দেখা যাচ্ছে S-400 একটা টার্গেটের জন্য 2টো মিসাইল S-400 লঞ্চ করলো। তো এরকম যদি এখন 10টা ফাইটার জেট আসে, তো S-400 কাকে ট্র্যাক করবে, কাকে মারবে, কাকে এনগেজ করবে? তো তার জন্য মানে S-400 300টা টার্গেটকে একসাথে ট্র্যাক করতে পারে। মানে এই ক্যাপাবিলিটি আছে যে একসাথে 300টা ফাইটার জেটকে ট্র্যাক করতে পারবে যে 300টা ফাইটার জেট আসছে, এবং একসাথে 16টা টার্গেটকে এনগেজ করতে পারবে। যদি 16টা ফাইটার জেট আসে, একসাথে 16টা ফাইটার জেটকে ধ্বংস করতে পারবে, এবং 300টা ফাইটার জেটকে ট্র্যাক করে বাকি যে এয়ার ডিফেন্স সিস্টেম তাদেরকে সিগন্যাল পাঠাতে পারবে যে এই লোকেশনে 300টা ফাইটার জেট আসছে। এবং একসাথে 16টা, মানে যদি রেঞ্জের মধ্যে 3টে S-400 যদি ডিপ্লয় করা থাকে, তাহলে সেখান দিয়ে যদি 48টা ফাইটার জেট আসে, একসাথে 48টা ফাইটার জেটকে 3টে S-400 একসাথে ধ্বংস করতে পারবে, মানে ওয়ান টাইম। তো এই কারণগুলোর জন্য এই ক্যাপাবিলিটি বেসিক্যালি পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের নেই। এমনকি US এর কাছেও না, মানে আমেরিকার কাছেও যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা হচ্ছে প্যাট্রিয়টেরও এই ক্ষমতা নেই।
মানে গোটা পৃথিবীতে যে এই কারণ, মানে যতগুলো কারণ বললাম বেসিক্যালি এই সবগুলো কারণ মিলিয়ে, এই সবগুলো কারণের জন্যই বেসিক্যালি S-400 হচ্ছে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এয়ার ডিফেন্স সিস্টেম।